আরে দারোগা হায় আমায় টায়রা পড়াবে রে দারোগা তোর মুখে মুখটা দিব রে ছুরি আরে দারোগা হায় আমায় টায়রা পড়াবে রে দারোগা আমি পোঁদের বেদনাই মোলাম রে দারোগা কত কষ্ট তা আমি কাউকে বোঝাতে পারবো না। আজ আসুক হতর ছাড়া, আজ যদি একটা কথার উত্তর না দিতে পারে আমি ওর ভাতই খাবো না। কি ব্যাপার গো ভাই? তো গরম করলি কেন? তো গরম করলে ভাত খাবে না কি বে? তো অত গরম করে দিলে ভাত খাবে? এই সকালবেলা আমি বাড়িতে নাই, তোর মধ্যে এত গরম। না না, বউকে একটু ভালোবাসাও দিতে হয়। কি ব্যাপার, মেলা সব ফাঁকা ফাঁকা লাগছে কেন? করে আছি না কি রে ইটিস পিটিসের মা? কার কণ্ঠ জেনে নাচছি? কে বে? লে দা মাগির ভাষা শোন। আমি আদর করে না ছেলে পিলে নাই, তা কি বলে ডাকবো? তাই বললাম ইটিস পিটিসের মা। আমাকে আবার বলছি কে বে? ওরে আমি রে। আমি কে? তোর বাপ। এমন ভাষা কে বলে? এই ছোড়া, তো আমার বলা ভুল হয়েছে, কই বলছিস না? ওই বাড়ির পাশে কেউ ঘুরছে দেখেছো তোমরা? যে না না, বলা ভুল হয়েছে। না না, কি বলি বা ডাকবো কে বল? মানে ছেলে পিলে নাই, তা ছেলে পিলের নাম ধরে ডাকবো। ইয়ার ছেলে হবে কি করে? এর মা বাজা ও আর বাপ বাজা ও পাঞ্জি। এ থেকে দেখা যাচ্ছে ওই সাদত ভাইয়ের বউ, সাইফুল ভাইয়ের বই ভালো। ওদের বউগুনের গায়ে হাত দিতে না দিতে ওদের ছেলে হয়ে গেছে। বছরে 4টি। না না, সাদত ভাইয়ের বইয়ের গায়ে হাত দিতে না দিতে ছেলে হয়ে গেল। সাইফুল ভাইয়ের বইয়ের গায়ে হাত দিতে না দিতেও ছেলে হয়ে গেল। আরে মাটির সাথে 10 বছর বিয়ে হয়েছে, কোনো ছেলে পিলি হয় না। তাহলে বাজার বংশলি আমি কি করবো বল দেখে না? আজ এমন মায়ের মারবো ভাইরে, মায়ের চোট আর কিডনি বার করে দেবো, যা হয় হবে। তুমি আমায় গরম দেখাচ্ছ? তোকে গরম কোন শালা দেখাইলে রে? আমি দেখছি তুমি আমায় গরম দেখাচ্ছ। তোকে গরম কখন করলাম? এক্ষুনি তো গরম দেখালে। আমার মনে হয় যেন এই সাইফুল ভাই এসে গরমটা করে গিয়েছে। এই শালা তো বিবেক বুদ্ধি কমই আছে, মনে হয় আসলো কখন এসে গরম করে ঠিক আছে। এবার আমার নাম হয়েছে তো তুই গরম করে দিবি। তুই বাড়ি থেকে বাড়া বাড়া বাড়া। আমি বাড়াবো না, তোমাকে বেরোতে হবে। তুমি কি করবে? কি করবে? বেতো কিছু একটা বল নাকি? নে বাবা, আমি মার খাবো কেন নাকি? এই তোদের লিগে মার খাবো রে? এই ছোড়াদের লিগে মারটা মনে খেতে হবে। ছোড়ারা আমাকে ডেকে নিয়ে গেল তো রাস্তা থেকে, আমাকে আসতে দেয় না। তাই কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? তুমি কোথায় গিয়েছিলে? তোকে কেন বললাম কোথায় গেছিলাম? তা কি আমি কেন বলবো তোকে? আমি কোথায় গেছিলাম তোকে কি বলবো রে? আমাকে বলবে না, তোমার কোন মাকে বলবে? কাকে? তোমার কোন মাকে বলবে? আমাকে বলবে না? আমার মাকে। তো মাকে বলবে নাকি? তা আমি কোথায় গেছিলাম জানিস? কোথায়? তোর মায়ের কাছে গেছিলাম। আমার মায়ের কাছে গিয়েছিলে? দেখ কেমন লাগে না কি রে, বল না। তুমি আমার মায়ের কাছে গিয়েছিলে? তুমি আমার এত বড় কথা বললে? এই মরুক্ষর ভাত আমি খাবো না। তোর মা কত ভালো। আমার মার মতো 7 গ্রামের সতী কেউ নেই। সতী 7 গ্রামের লোহার কালায় সিদ্ধ করে আমার বাবার বাড়ি এসেছিল। তোর মা 3 বার ধরা পড়েছিল। আমার মা কার সঙ্গে ধরা পড়েছে? তোর মায়ের কথা বলবো? বলো দেখি। ও চাচা, এর মায়ের কথা বলবো গো? না 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 না, চাচা মানা করছে কেন? চাচার সাথে, ও চাচা তোমার সাথে মনে হয় মায়ের ইন্টু মিন্টু ছিল নাকি? চাচা তো মনে হয় যে মাথা চকচক হচ্ছে গো।
না না চাচার মাথায় ধান মারা হবে তো মনে হয়েছে। এই ওই চাচার সঙ্গে আমার মা থাকবেন না? না না চাচা তাহলে মানা করছি, মানা করারও তো একটা ব্যাপার থাকতে পারে। আমি বলেই দিই না কি গো বিয়াই। এই ছোড়া তুই কেন বিয়াই বলছিস বে? এই তোর বাপ আমার বিয়াই হয়েছে। এই ছোড়া খুবই হারামি গো। ওদের তো জ্বালা বেশি। আমি বলছি বিয়াই, তো আবার বলছি হ্যাঁ ও আবার বিয়াই হইতে যাচ্ছে। এই তাহলে তোর মায়ের কথা বলবো। বলো দেখি, না বলতে পারলে না হবে। তোর মা হ্যাঁ সেদিনকে হ্যাঁ পুকুরের ঘাটে হ্যাঁ শাক ধুতে গিয়েছিল। হ্যাঁ শাক দিয়েছে। আর তোর মা কি করছিল? কি করছিল মামা? আমি সেই দিক দিয়ে যাচ্ছি, আচ্ছা দিয়ে তোর মাকে দেখে আমি এমনি করছি। তো কি হয়েছে? তোর মা খুনু খুনু করে মাথায় কাপড় দিয়েছে। তো দিয়েছে, জামাই দেখে মাথা কাপড় দেবে না? তা জামাই দেখে মাথায় কাপড় দেবে, দেখ আবার দেখছি তলায় তলায় এমনি। এই, কি করছে? ও তুই বুঝবে না, এত সাইফুল ভাই জানলে। ও কি বুঝবে? হ্যাঁ ও হাতের ছাড়া কি বুঝবে? এইবার দেখছি এমনি করে আবার কাপড় তুলছে দেবে। হ্যাঁ তুলেছে, তো কি হয়েছে? কাপড় যখন তুলছে মানে কিছু একটা হবে, দিয়ে কাপড়টাকে দিয়ে এমনি করে ধরলো, এমনি করে ধরলো। হ্যাঁ ধরেছে। এবার ঝুড়িটাকে চাকি ধরলো। হ্যাঁ এবার ঝুড়ির তলা দিয়ে গদ গদ করে জল পড়ছে। পড়ছে। আর সেই জল পড়ার টানে টানে হ্যাঁ তোর মা হ্যাঁ নিনি নিনি এই কি বলো, কি করছে? আমার মা কি করছে? না বলি ছাড়বে না মনে হয়। হুচুকুর বলি কিন্তু পুচুকুর পালাবো গা। ঝুড়ির তলা দিয়ে জল পড়ছে পড়ছে। আর তোর মা হ্যাঁ জল পড়া টানে টানে। হ্যাঁ একদম ফালতু কথা বলবে না, ভালো করে বলো। আমি লজ্জায় মরে যাচ্ছি যে। কি আমার লজ্জাবতী? ঝুড়ির তলা দিয়ে জল পড়ছে আর জল পড়ছে। পড়া টানে টানে তোর মা দেখছি মুছছে। এই, এই, আমার মা মুছছে। মারবে না মারবে না। আরে হত ছাড়া, যখন জলের তাইলে এক কাজ করে দিকে তিন কাজ করা হইলো না, আমার সাথে গল্প করা হইলো, ওর মায়ের শাক দেওয়া হইলো, এমনি কাজ সারা হইলো। আরে হত ছাড়া জল তুললে তো পড়বে। হ্যাঁ জল পড়তে পড়ে যাবে কি। হ্যাঁ শোনো, তোমার সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে। বোঝাপড়া বলতে গেলে তুমি মূর্খ। হ্যাঁ তুমি লেখাপড়া জানো না। তা জানি না। হ্যাঁ তুমি লেখাপড়া জানো না। তা জানি না। এই পাড়াতে যদি আমি যাই, হ্যাঁ সবাই বলে তোর স্বামী মূর্খ মূর্খ, কথা জানে না, ভাষা জানে না। না কথা জানা। তাই আমি ভাবছি তোমার ভাত আমি খাবো না। তুই আমার ভাত খাবে না? না আমি মূর্খ বলে ভাত খাবে না? না, ও তাই তো আমাকে তাড়ি, যে শিক্ষিত তার সঙ্গে বিয়ে করবো। ওই জন্য আমাকে তাড়ি তাড়ি মেরে বেড়াইস নাকি? হ্যাঁ ওরে গিন্নি আমায় ধরে ধরে মারিস কেন বল? ওরে গিন্নি আমায় ধরে ধরে মারিস কেন বল? ওরে কিনা চালের ভাত খেয়ে তোর গায়ে হয়েছে বল? কিনা চালের ভাত খেয়ে তোর গায়ে হয়েছে বল? গিন্নি আমায় ধরে ধরে মারিস কেন বল? গিন্নি আমায় ধরে ধরে মারিস কেন বল? তুই আমার ভাত খাবি না? না, আর যদি লেখাপড়া শিখি? লেখাপড়া শিখলে তোমার বাড়িতে আসবো, নয়তো সোজা বাস তালা ধরে আমি চলে যাব। তোদের সঙ্গে না না, তোদের হাতে যদি আমি স্কুলে যাই, তোদের সঙ্গে স্কুল গেলে তো আমাকে মদ গাঁজা খাই মন মেরে ফেলবে। তোরা গাঁজা খাই না লাই? হ্যাঁ সেদিনকে সে একজন বিড়ি খেতে খেতে বিড়িটা ফেলে দিল, আর তো সেই বিড়ির পুনটোকে কুড়ি খেচ্ছিল, আমি দেখিনি নাকি? তোরা খুব আরামে। তাইলে এই দেখ গিন্নি রে, কি লেখাপড়া শিখলে তুই আমার ভাত খাবি? লেখাপড়া শিখে এলে ভাত খাবো। কোন স্কুলটা খোলা আছে রে? সাধুপুর স্কুল খোলা আছে? তাহলে তো আমি চললাম। যদি লেখাপড়া শিখতে পারি তাহলে তোকে মুখ দেখাবো, আর তা যদি না শিখতে পারি, ওই হনুমান মুখ আর আমার সামনে দেখাতে এসো না। ঠিক আছে মুখ দেখাবো না, তোকে কথা দিলাম বুবু। এই, আমি বুবু তোমার? না খালা, আমার ভুল হয়ে গেছে। আবার খালা? কি বলতে হবে? না ভাত যখন খাবে না তাহলে কি বলবো? এই ও আবে
আমি কথা দিলাম আমার হুনুর মতন মুখ তোকে আমি দেখাবো। হনুর মতো মুখ দেখবো না। হুনু বলবি না? ওই যে শোনা, এই হুনু বলবি না? তাড়ি চেঁচে আসবে। হুনু বলবি না? হ্যাঁ, হুনু যদি বলবি তো তোর পেকুন ছিঁড়িলে পালাবো। এই, তুমি হনু নয় বাদর। বান্দর বলে একই ব্যাপার আছে জানিস তো। হ্যাঁ, তাহলে তো চললাম বুঝলাম। তাই নাকি? এখনো যাই নাই, ডাক। ডাকবো? হ্যাঁ। আরে যাও না। না মনে হয় যেন গেটের সামনে দাঁড়িয়ে আছে এই সাইফুল ভাই আমার সর্বনাশটা করছে মনে হয়। না না, ওই মনে হয় তলায় তলে আমার পাঁচটা দিচ্ছি রে। সত্যি মনে হয়- হ্যাঁ ওই মনে মানে আমি জানি তো, ওরাই তো যুক্তি করে আমার পাঁচটা দেওয়া করাইছে। তাহলে তো চললাম। সত্যি চলে যাচ্ছ? এখন ডাক, আমি যাই না। আরে যাও না। এখনো যাই না। আরে দারোগা হায় আমায় টায়রা পড়াবে রে দারোগা। তোর মুখে মুখটা দিব রে ছুরি। আরে দারোগা হায় আমায় টায়রা পড়াবে রে দারোগা। আমি পোঁদের বেদনাই মোলাম রে দারোগা। আমায় দারোগা হায় আমায় নত পড়াবে রে দারোগা। দারোগা হায় আমায় নত পড়াবে রে দারোগা। আমি নাকের বেদনা মহিলাম রে দারোগা। আমি নাকের বেদনা মহিলাম রে দারোগা। আরে দারোগা হায় আমায় মালা পরাবে রে দারোগা। আরে দারোগা হায় আমায় মালা পরাবে রে দারোগা। আমার গলার বেদনা মহিলাম রে দারোগা। আমার মাথার বেদনায় মহিলাম রে দারোগা। আরে দারোগা হায় আমায় গোড়া পরাবে রে দারোগা। দারোগা হায় আমায় পিছা পরাবে রে দারোগা। আমি মাথার বেদনায় মহিলাম রে দারোগা। আমি হাতের বেদনায় মহিলাম রে দারোগা। আমি গায়ের বেদনায় মহিলাম রে দারোগা। কইরে দিদি চল পড়। এই চল, এই কি রে? এই দিদি চল স্কুলে যাই। এই ছোড়া, তুই কোথায় যাবি রে? তুই যা সেজেছিস সে মাল যদি এই সাইডে নামে খুঁজে পাওয়া যাবে? কোথায় হওয়া যাবে? তোকে তো খুঁজেই পাওয়া যাবে না। আমাকে কোথায় নিয়ে যাবে এরা? আমি খুঁজে পাবো না, এটা তো নদিয়া। নিয়ে যাবে তাই না? শোন, তুমি না যাবে না রে। এই শোন, এই স্কুলে এসে খতনি কর, খতনি। স্কুলে এসে এত বাঞ্জামো করলে হবে না। মাস্টার মশাই এলে বলে দেবো। নে, একটা আনন্দ কর, মাস্টার আসতে দেরি আছে। এই দেরি আছে, চল একটু মজা করে নি। ধর ধর। হ্যালো, 16 বয়সী হয়েছি রূপসী, 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফল বালি, আমি যে ফল বালি, কেলিবি আমার পাকা পাকায়া, কেলিবি আমার পাকা পাকায়া।
করিস না কষ্টি গাছে রাম ভেতরেতে চাঁদের সেই অপরেতে প্রাণ দয়দান করিস না কষ্টি গাছে রাম ভেতরেতে চাঁদের সেই অপরেতে প্রাণ কালো কালো ছোট ছোট আছে কত জাম আমি যে ফল বালে এলিবি আমার পাকা পাকায়া এলিবি আমার পাকা পাকায়া ছোট গাছের ডাল থেকে হয়েছিস মাতাল বড় গাছের ফল দেখলে হবে তোরা হাল ছোট গাছের ডাল থেকে হয়েছিস মাতাল বড় গাছের ফল দেখলে হবে তোরা হাল ওই ছোট ছোট কালো কালো আসবে কত জাম আমি যে ফাল বালি এলিবি আমার পাকা পাকায়া এলিবি আমার পাকা পাকায়া 16 বয়সী হয়েছে রূপসী 16 বয়সী হয়েছে রূপসী 100 টাকা বন্ধ করো তোমাদের নাচ গান। ছি! তোমরা এই পাঠশালা পড়তে এসেছো না নাচ গান করতে এসেছো? স্যার এই একটু আমরা রিহার্সেল দিচ্ছিলাম। রিহার্সেল? হ্যাঁ আমাদের স্কুলে ফাংশন আছে তো তাই আমরা রিহার্সেল করছি ও রবীন্দ্রসঙ্গীতের রিহার্সেল দেখছিলে তাই না? হ্যাঁ কে? ওই! কে তুই? আমি হ্যাঁ কি নাম তোর? ও মা গো ও বে স্কুলে কত মালবে ও বে স্কুলে কত মালবে এই হারামজাদা আ? কেন এসেছি এই স্কুলে? ও মাস্টার মশাই তুমি মাস্টার? হ্যাঁ আমি মাস্টার। ও ষাঁড় চুপ! এই স্যার না বলো স্যার ও এটা ষাঁড়া তোরা বকন দাঁড়াও দাঁড়া ভাই তোমাকে বললেন না ভাই ও ভাই ও লোকটা এই ছুরি চোখ কই গো ইয়ো রে। নাই রে নাই রে নাই রে নাই রে এই আমার চোখে আঙুল ঢুকে গেছে গো তুই এই স্কুলে কেন এসেছিস? না না আমার চোখে আঙুল ঢুকে গেছে গো আঙুল ঢুকেছে? না আঙুল কি করে ঢুকলো জানেন ওই ছুরি পক করে চোখ মেরে দিয়েছে আমাকে চাপ! আমি তো চোখ মারা জানি না তে আঙুল করে